নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের সবাইকে আবার একটা নতুন এনএফওর ভিডিওতে। আমি যে এনএফও ভিডিওগুলো অনেক এনএফও এর পাশাপাশি বেরোয়, আমি কিন্তু সেগুলোর বেস্ট চুজ করে তবে কিন্তু আপনাদের সামনে আমি প্রেজেন্ট করি, বা এনএফও ভিডিও আসছে বলে সব ভিডিও আপনাদেরকে আমি ভিউজ পাওয়ার আশায় আমি প্রেজেন্ট করি না। তো যেগুলো বেস্ট হয় এবং যেগুলো পারফরমেন্স রিলেটেড এনএফও হয়, পারফরমেন্স ওরিয়েন্টেড যে এনএফওগুলো যেগুলো হয়, সেই এনএফওগুলো আপনাদের সাথে প্রেজেন্ট করি। তো আজকে কথা বলবো দ্যাট ইজ ইনভেস্টকো মিউচুয়াল ফান্ডের একটা এনএফও নিয়ে, দ্যাট ইজ ইনভেস্টকো ইন্ডিয়া মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড। এই ফান্ডের স্ট্র্যাটেজি আপনাদের সামনে আমি প্রেজেন্ট করব এবং কি কি সেক্টরে এই মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করবে এবং কিভাবে কাজ করবে সেটা আপনাদেরকে আমি বলবো। আর ভিউয়ার্স, এই ভিডিওতে শেষে আমি বলবো এই মিউচুয়াল ফান্ড আপনার জন্য বেস্ট হবে কিনা এবং কারা এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবেন। যদি আপনারা চ্যানেলে নতুন হন, আপনাদের কাছে রিকোয়েস্ট করব ফ্রিতে একটা লাইক করে যাবেন, আর যদি সম্ভব হয় এক সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে এরকম ইনফরমেশন আপনারা খুব সহজে পেতে থাকবেন। এই মিউচুয়াল ফান্ডটা কিন্তু অনেকটা সেফেস্ট মিউচুয়াল ফান্ড হতে চলেছে। সেফেস্ট কেন বলছি? এই মিউচুয়াল ফান্ডটা অনেকটা রিস্ক অ্যাপিটাইট এবং আপনি একটা ব্যালেন্সড এবং ডাইভার্সিফাই পোর্টফোলিও আপনি দেখতে পাবেন। তো ডাইভার্সিফাই পোর্টফোলিও তো আপনি সব মিউচুয়াল ফান্ডেই পান, তো এখানে স্পেশাল কেন? এখানে আপনি ইকুইটি সেক্টরে আপনি অ্যালোকেশন দেখতে পাবেন, ডেপ সেক্টর অ্যালোকেশন দেখতে পাবেন এবং গোল্ড অ্যান্ড সিলভার সেক্টরে অ্যালোকেশন দেখতে পাবেন। তো এই জন্য এই মিউচুয়াল ফান্ডের নাম হচ্ছে গিয়ে মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড। এই মিউচুয়াল ফান্ডের যে ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি কিন্তু লো মার্কেট ভলিটিলিটিতে কিন্তু ভালো রিটার্ন দিয়েছে। বিগত কয়েক বছরে যদি পারফরমেন্স দেখা যায় এই সেক্টরের, তো সেক্ষেত্রে আপনারা যদি দেখেন, তো সিলভার এখনো পর্যন্ত 32.4% রিটার্ন দিয়েছে, গোল্ড 25.9% এবং যে ডোমেস্টিক ইকুইটি 16.5% এবং ওভারসিজ ইকুইটি মিনস ফরেন যে মার্কেট সেটা 22.2% রিটার্ন দিয়েছে। মানে 2024-এ এখনো পর্যন্ত, যেহেতু এক বছর এখনো শেষ হয়নি, সেই জন্য ওয়াইটিডি। এবার যদি পাস্ট পারফরমেন্স দেখি, এই সেক্টর সবসময় কিন্তু একটা রিটার্ন দিয়ে গেছে। তো যেহেতু এই মিউচুয়াল ফান্ডটা আপনি তিনটে ফান্ডের কম্বিনেশন বা তিনটে টাইপের কম্বিনেশন আপনি দেখতে পাবেন, তো এই মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু কামিং ডেজে আপনার যে এক্সিস্টিং ফান্ড যেগুলো চলছে সেগুলো কিন্তু ভালো রিটার্ন প্রোভাইড করবে। তার কারণ আপনাদের সামনে আমি প্রেজেন্ট করলাম। আরও যদি মাইক্রো রিটার্ন যদি আমরা আপনাদের সামনে আমি প্রেজেন্ট করি বা আপনাদেরকে আমি বলি, তো ভিউয়ার্স, এই মিউচুয়াল ফান্ড 2019 থেকে 2024 পর্যন্ত যে 15% রিটার্ন প্রোভাইড করেছে। ভলাটিলিটির পার্সেন্টেজ কিন্তু 10.8%। তো এটা একটা লো ভলাটিলিটির মিউচুয়াল ফান্ড হতে চলেছে এই পর্যন্ত। তো এই পর্যন্ত দেখে ভিডিওটা স্কিপ করবেন না, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো আমি খুব শর্টে আপনাদের সামনে বলবো। নাও আই প্রেজেন্টিং ইউ দ্য ইনভেস্টকো ইন্ডিয়া মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড। তো এই ফান্ডের কিছু ফ্যাক্টস আপনাদেরকে আমি বললাম যে এই ক্যাটাগরির। তো এবার এই মিউচুয়াল ফান্ড যে স্ট্র্যাটেজি হচ্ছে গিয়ে আপনার সেম তিনটে যে কম্বিনেশন আছে, ডেপথ এবং ইকুইটি এবং সিলভার এবং গোল্ড, এই তিনটে সেক্টরে বিনিয়োগ করবে। এই মিউচুয়াল ফান্ডের স্ট্র্যাটেজি কি আছে সেগুলো আপনাদেরকে আমি বলবো। তো মূলত একটা মিউচুয়াল ফান্ডে আপনি তিনটে সেক্টর দেখতে পাবেন, দ্যাট ইজ ইকুইটি সেক্টর এবং দ্যাট ইজ অ্যানাদার ইজ গোল্ড সিলভার ইটিএফ এবং গভর্নমেন্ট বন্ড যেটা ডেপথ ফান্ড। এই তিনটে ফান্ডের কম্বিনেশন কিন্তু আপনি দেখতে পাবেন। এবং ইকুইটি সেক্টর যদি থাকে, ইকুইটি সেক্টর যেটা আছে, সেই ইকুইটি সেক্টরে কিন্তু অ্যাক্রস দ্য মার্কেট ক্যাপ অনুযায়ী এবং সেই কোম্পানিগুলোর মোমেন্টাম, সেই কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল, সেই কোম্পানিগুলোর রিস্ক কতটা, সেইগুলো হিসাব করে মূলত বিনিয়োগ করবে এবং সেইগুলোর ভিতরে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ সমস্ত কোম্পানি আপনি দেখতে পাবেন এই যে মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, এই যে স্ট্র্যাটেজি অনুযায়ী চলবে। এবার যদি দেখা যায় এই মিউচুয়াল ফান্ডে যেহেতু আপনি তিনটে টাইপের কম্বিনেশন বা তিনটে ডিফারেন্ট প্যারামিটারের কম্বিনেশন আপনি যেহেতু থাকবে, তো মার্কেট উঁচু নিচুর সময় কিন্তু রিস্ক অনেকটাই কম থাকবে। তো ইন আদার হ্যান্ডে দেখি মার্কেট ভলাটিলিটির সময়, তো যদি ফলো করে দেখি, তো গোল্ড সিলভারের প্রাইস সেরকমভাবে কিন্তু কোনো রকমভাবে চেঞ্জেস হয় না, যদি হয় খুব তাড়াতাড়ি রিকভার করে দেয়। এই গোল্ড সিলভারের যে রিজার্ভ যদি বাড়ে, সেই দেশের অর্থনীতি কিন্তু ততটা মজবুত এবং ততটাই, আপনারা যারা দেখেন, যারা সোনার গয়না বা রূপার জিনিসপত্র কেনাকাটা করেন, তারা জানেন যে আগের যা কিনেছিলেন এখনকার দাম কি আছে। তো দেশের অর্থনীতি বা দেশের একটা নির্ভরযোগ্য কারেন্সি বলা ভুল হবে, নির্ভরযোগ্য শক্তি হিসাবে কিন্তু এই গোল্ড এবং সিলভারের গুরুত্ব প্রাচীন কাল থেকে চলে আসছে এবং এখনো পর্যন্ত সেই জায়গা ধরে রেখেছে। তো এবার আরও যদি মাইক্রো ম্যানেজমেন্টে যদি আপনাদেরকে বলি, তো যেখানে S&P 500 TRI
যে ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্স রিটার্ন দিয়েছে 21.5%, এবং যদি গোল্ড রিটার্ন যদি দেখা যায় সেখানে দিয়েছে 33.3% এবং 26.2% রিটার্ন প্রোভাইড করেছে। তো যে কোনো 2004 থেকে 2013 পর্যন্ত গোল্ড কিন্তু আউট পারফর্ম করেছে, ইজ অলওয়েজ আউট পারফর্ম করেছে, এবং মার্কেট ভলাটিলিটিতে একটা স্টেডি রিটার্ন দিয়েছে। কিন্তু নিফটি 200 টিআরআই অনেকটা বেটার পারফর্ম করেছে গোল্ডের থেকে, কিন্তু মার্কেট ভলাটিলিটি বা স্টেবল রিটার্নের দিক থেকে দেখতে গেলে গোল্ড কিন্তু অনেকটাই সিকিউর বা অনেকটাই সেফ। লাস্ট অপশানে চলে এলাম বন্ধুরা। তো এটা একটা ওপেন হ্যান্ডেড স্কিম, যেখানে আপনি ইকুইটি ডেপথ এবং গোল্ড ইটিএফ বা সিলভার ইটিএফ এর ইনভেস্টমেন্ট আপনি দেখতে পাবেন, যেটার নামই হচ্ছে মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড। তো এখানে যদি দেখা যায় তো ইকুইটিতে যে মিনিমাম ইনভেস্টমেন্ট আপনাদেরকে আমি বলেছি থাকবে 10%, ম্যাক্সিমাম থাকবে 80%, এবং গোল্ড ইটিএফ এ থাকবে মিনিমাম ইনভেস্টমেন্ট 10%, ম্যাক্সিমাম থাকবে 50%। এই মিউচুয়াল ফান্ডে আপনি রেগুলার এবং গ্রোথ দুটোভাবে ইনভেস্টমেন্ট করতে পারবেন। এই মিউচুয়াল ফান্ডে আপনি 1000 টাকা করে লামসাম বা ইনফোর জন্য আপনি 1000 টাকা করে করতে পারবেন, এবং যদি আপনি এসআইপি করতে চান তো 500 টাকা থেকে আপনি এসআইপি শুরু করতে পারবেন এই মিউচুয়াল ফান্ডে। আর এক্সিট লোড আপনি যদি 1 বছর পরে টাকা তোলেন তাহলে কোনো চার্জ লাগবে না। 1 বছর পরে আগে যদি টাকা তোলেন তাহলে আপনার 1% চার্জ লাগবে। যদি আপনার 10% ইউনিটের থেকে ওভার হয়ে যায় তাহলে আপনার 1% চার্জ লাগবে। এর যে বেঞ্চমার্ক হতে চলেছে নিফটি 200 টিআরআই 60 প্লাস ক্রিসিল 10 ইয়ার্স গিল্ড ইন্ডেক্স 30 প্লাস ডোমেস্টিক প্রাইস গোল্ড 5% এবং ডোমেস্টিক প্রাইস অফ সিলভার 5%। তো তিনটে ফান্ড যেহেতু, তো তিনটে টাইপের ইন্ডেক্স আপনি দেখতে পাবেন। এই মিউচুয়াল ফান্ড শুরু হচ্ছে 27 নভেম্বর 2024 এবং চলবে 11 ডিসেম্বর 2024 পর্যন্ত। ফ্রেন্ডস, লাস্ট কনক্লুশন, আপনারা এই মিউচুয়াল ফান্ড আপনার জন্য কেমন হবে ফ্রেন্ডস? এই যে ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি কিন্তু যারা রিটায়ারমেন্ট প্ল্যান করছেন বা যারা রিস্ক অনেকটাই কম নিতে চান এবং রিটার্নও একটা ভালো রিটার্ন দেখতে চান, তাহলে অবশ্যই এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবেন। এই মিউচুয়াল ফান্ডে যে বেঞ্চমার্ক সেটা কিন্তু 40 থেকে 45% রিটার্ন প্রোভাইড করেছে যে এক্সিস্টিং মিউচুয়াল ফান্ডগুলো আছে। অবশ্যই আপনারা নিজ দায়িত্বে বিনিয়োগ করবেন। এটা আমি এডুকেশনাল পারপাসের জন্য আপনাদেরকে আমি ইনফরমেশন প্রোভাইড করলাম। এই মিউচুয়াল ফান্ডে যারা নতুন জার্নি শুরু করতে চাইছেন, এই মিউচুয়াল ফান্ড যারা নতুন জার্নি শুরু করতে চাইছেন এবং যাদের নাম্বার অফ অ্যামাউন্টের এসআইপিটা অনেকটাই বেশি, যারা অনেক টাকার এসআইপি করেন তারা অবশ্যই আপনার এই পোর্টফোলিওতে এই মিউচুয়াল ফান্ড রাখবেন, এবং যারা কম টাকার এসআইপি করেন তারা এই মিউচুয়াল ফান্ড আপনার পোর্টফোলিওতে রাখতে পারেন বা না রাখলেও কোনো ক্ষতি নেই। আর যারা রিটায়ার করবেন বা যাদের 50 অ্যাবাভ এজ আছে তারা অবশ্যই এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন। আপনার রিস্ককে কমানোর জন্য এই মিউচুয়াল ফান্ড অনেকটাই সাহায্য করবে। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল সেভিংস বেঙ্গলি।